রেজাল্ট হওয়ার জন্য এলাকা শহর হওয়ার প্রয়োজন হয় না, গ্রামাঞ্চল থেকেও ভালো রেজাল্ট হতে পারে। ট্যালেন্ট যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। পানির দোকান আছে আর জমি জমা আছে, কৃষিকাজ করেন। তিস্তাপাড়ের বাসিন্দা কোয়েল গোস্বামী রাজ্যে সপ্তম হয়ে মান বাঁচালো জলপাইগুড়ি জেলার। গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর স্রোতের বিপরীতে সাঁতার কেটে নিজেকে তৈরি করেছিল কোয়েল গোস্বামী। হাজারো প্রতিকূলতার মাঝেও কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে হয় সে সাহস দিয়েছিল পান বিক্রেতা বাবা, আর মগজে শান দিয়েছিল কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারই ফলস্বরূপ এবারে উচ্চ মাধ্যমিকে রাজ্যে ৭ম স্থান অধিকার করে জলপাইগুড়ি জেলার মান রক্ষা করল কোয়েল গোস্বামী। প্রাপ্ত নম্বর ৪৯১। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে কোয়েল বলে, মা, বাবা আর স্কুলের শিক্ষক, এই ৩ শক্তির জোরেই আজকের এই সাফল্য। বাবা হয়ে মেয়ের সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, আজ খুবই আনন্দের দিন। অনেক অভাবের মধ্যে থেকেও আজ এই জায়গায় উঠেছে মেয়ে। গ্রামের সঙ্গে জেলার নামটাও উজ্জ্বল করেছে। বাংলাতে 97 পেয়েছি, ইংরেজিতে 98, হিস্ট্রিতে 98, জিওগ্রাফিতে 98, পলিটিক্যাল সায়েন্সে 97 আর ইকোনমিক্সে 100। রাজ্যের মধ্যে কোন স্থান দখল করেছে? 7ম হওয়ার কথা, কিন্তু আমার বাবা বা মা তারা নিজেরা অনেক সাফার করে আমাকে সকল সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেছেন, যাতে সাফারিংসগুলো আমি সেভাবে বুঝতে পারিনি। অনুভূতি হলো এই যে মেয়ের এই সাফল্যে রাজ্যে 7ম। আমি খুব খুশি, মেয়ে ভালো রেজাল্ট করছে, মানে এতটুকু আশা আমি করি নাই। ও যা করেছে যথেষ্ট করেছে, পরিশ্রম করেছে অনেক। ওকে পড়াশোনার জন্য কোনো সময় বলতে হয় নাই, ও নিজের ইচ্ছা থেকেই পড়াশোনা করছে। তবু আমরা বলছি যে ভালোভাবে পড়াশোনা করো, এবার তোমাকে রাজ্যের মধ্যে থাকতেই হবে। গতবার মাধ্যমিকে 460 পেয়েছিল, আর অল্পের জন্য পজিশনে পৌঁছাতে পারে নাই। তবে এবার আমরা 660 পেয়েছিল। তো আমরা বলছি যে এবার তোমাকে থাকতেই হবে, সেই আশা আমাদের পূরণ করছে। ভবিষ্যতে ও যেন আরও বড় কিছু করতে পারে, ওর সাফল্য করতে পারে। ও প্রাইমারি স্টেজটা পড়েছে এখানে ডক্টর বি.আর. আম্বেদকর শিশু মন্দির বলে একটা বাচ্চাদের স্কুল আছে, সেই স্কুলে, এবং হাই স্কুল পড়াশোনা করেছে কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়। সেখান থেকেই ওই রেজাল্ট করেছে। সেই খুশিতে আমরা খুব খুশি। যে পরিবার আপনারা বাড়িঘর দেখে বুঝতে পারছেন কোনখান থেকে ওই জায়গায় উঠে এসছে। ওর তো আর্থিক দিকটাও একটু খুব এই যদি কোনো সহযোগিতা পায়, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যেন ও সহযোগিতা পায় ওর আশা পূরণ করার জন্য। আপনারা অবশ্যই এর মাধ্যম দিয়ে বলবেন যেন ওকে সহযোগিতা করা হয়। শুধু দারিদ্রতা নয়, এরকম একটা আরএনএফ নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250955518 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।